হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 8 রায়মাটির প্রশ্নবিচিত্র 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসে মডেল কোয়েশ্চেন পেপার 1টা সলভ করব। ইতিহাস ছাড়াও অন্যান্য সাবজেক্টের সলিউশন ভিডিওসের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও সেগুলো প্লেলিস্টে পেয়ে যাবে, তাই প্লেলিস্ট খুলে নিজে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলি নোট ডাউন করে নিও। তো চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 1, বালুরঘাট হাই স্কুল। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে রয়েছে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিষড়ায়। দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 23 বছর। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন দাদাভাই নৌরোজি। 2 নম্বর আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। প্রশ্নের মান আছে 1, রায়তওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন? লিখবে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন থমাস মন্ডো ও আলেকজান্ডার রিড। 2 নম্বরে রয়েছে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয়? এটা হবে 1879 সালে। সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? লর্ড বেন্টিং। সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা? স্বামী দয়ানন্দ সরস্বতী। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? এটা হবে লর্ড নর্থব্রুক। 3 নম্বরে রয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি করতে হবে। প্রশ্নের মান 2, কয়েকজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম লেখো। এটা পাবে তোমরা রায়মার্টিনের 193 পেজে। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তৈয়বজি, গোপালকৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা প্রমুখ ছিলেন নরমপন্থী নেতা। সূর্যাস্ত আইন কি? এটা আছে 119 নম্বর পেজে রায়মার্টিনের। সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ে এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। যেহেতু 2-3টে বাক্যে বলেছে আর সূর্যাস্ত আইন কি এটুকু আছে, তাই তোমরা এই বলা হয় পর্যন্ত লিখলেই হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 3 নম্বরে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটির নাম কি? দিগদর্শন। এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? মার্সম্যান। 4 নম্বরে সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি করতে হবে। প্রশ্নের মান 3, দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি লেখো। এটা আছে 106 নম্বর পেজে রায়মার্টিনের। দাক্ষিণাত্য হাঙ্গামা 1775 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে পুনা ও আহমদনগর জেলার কৃষকরা যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত। ব্রিটিশ আমলে কৃষির বাণিজ্যিকীকরণ দাক্ষিণাত্য হাঙ্গামার ক্ষেত্রে অন্যতম কারণ ছিল। 1 নম্বরে রয়েছে তুলোর মূল্য হ্রাস। দক্ষিণ ভারতের চাষিরা তুলোর কাজ করত। 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল। এই সময় আমেরিকা থেকে ইংল্যান্ডে তুলো আনা বন্ধ হয় এবং ইংরেজরা দক্ষিণ ভারত থেকে তুলো নিয়ে যেতে থাকে। ফলে দাক্ষিণাত্যে তুলো চাষ বেড়ে যায়। কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে গেলে আবার আমেরিকা থেকে ইংল্যান্ডে তুলো আনা শুরু হয় এবং ভারত থেকে তুলো রপ্তানি কমে যায়। অপরদিকে চাষিদের ভূমি রাজস্বের হার ও মহাজনদের সুদের হার বেড়ে যায়। ফলে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। ঐতিহাসিক এল নটরাজন বলেছেন যে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল তুলোর দাম কমে যাওয়া, অত্যধিক ভূমি রাজস্ব। দাক্ষিণাত্যে রায়তওয়ারি বন্দোবস্ত অনুসারে কৃষকের কাছ থেকে সরকার সরাসরি রাজস্ব আদায় করত। তার উপরে রাজস্বের হার ছিল খুব চড়া। রাজস্ব আদায়কারী মোড়ল বা প্যাটেলরা জোর করে বেশি অর্থ আদায় করত। শাহুকার মহাজনদের শোষণ। দাক্ষিণাত্যে স্থানীয় মহাজন বা শাহুকাররা ঋণ দেওয়ার বিনিময়ে প্রচুর অর্থ শোষণ করত এবং উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করত। এই শোষিত কৃষকরা বিদ্রোহী হয়েছিল। এরপরে আছে 2 নম্বরে, কিংসফোর্ড হত্যাকাণ্ডের ঘটনাটি সংক্ষেপে লেখো। এটা তোমাদের টেক্সটের 113 নম্বর পেজ থেকে লিখবে।
বিচারক কিংসফোর্ডকে মারার জন্য বেশ কিছু সময় ধরে পরিকল্পনা করেছিলেন বাংলার বিপ্লবীরা। 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল মুজফ্ফরপুরে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। কিন্তু রাতের অন্ধকারে তারা খেয়াল করেননি যে গাড়িটা কিংসফোর্ডের হলেও তাতে তিনি ছিলেন না। তার বদলে মিসেস ও মিস কেনেডি ওই গাড়িতে ছিলেন। বোমার আঘাতে কেনেডিরা মারা যান। পরদিন ক্ষুদিরাম রিভলভার সমেত ধরা পড়েন। পুলিশের হাত এড়াতে প্রফুল্ল চাকি নিজেকে গুলি করেন। আদালতের আদেশে ক্ষুদিরামের ফাঁসি হয়। ক্ষুদিরামের স্মরণে গান বাঁধা হয়, একবার বিদায় দে মা, ঘুরে আসি। এবার আছে 3 নম্বরে, দেখো ভারতের সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে বীরেশলিঙ্গম পান্তুলুর অবদান লেখো। এটা আছে টেক্সটের 81 পেজে। মাদ্রাজ প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পান্তুলুর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়। পান্তুলু বাংলার ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত ছিলেন। মূর্তি পুজো, অস্পৃশ্যতা, জাতিভেদ ও বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন বীরেশলিঙ্গম। পাশাপাশি নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষেও সওয়াল করেন পান্তুলু। তিনি দক্ষিণ ভারতের প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনকে ছাড়িয়ে দিয়েছিলেন। মাদ্রাজের শিক্ষিত নাগরিকদের অনেকেই ওই আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেসব সত্ত্বেও সামান্য কয়েকটি বিধবা বিবাহ বাস্তবায়িত হয়েছিল। এরপরে আছে 5 নম্বরে, দেখো নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান আছে 5। ভারতীয় বস্ত্রশিল্প ধ্বংসের কারণগুলি বর্ণনা করো। এটা পাবে তোমরা রায় মার্টিনের 107 পেজে। প্রথমে পয়েন্ট করে নিও বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতির সম্পর্ক। না, এটা পয়েন্ট করো না, যেহেতু এখানে রয়েছে ভারতীয় বস্ত্রশিল্পের ধ্বংসের কারণগুলি বর্ণনা করো। লিখবে ভারতীয় বস্ত্রশিল্পের ধ্বংসের কারণগুলি হলো, এরপর থেকে এখান থেকে শুরু করবে। বাংলা ছিল ভারতের অন্যতম বস্ত্রশিল্প কেন্দ্র। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় আসার পর বাংলা থেকে সুতি বস্ত্র কিনে ইউরোপের বাজারে বিক্রি করত। বাংলার কাপড় এত সস্তা ছিল যে ইংল্যান্ডের তৈরি কাপড় প্রতিযোগিতায় তার সঙ্গে পেরে উঠত না। এই অবস্থায় বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতি নির্ধারিত হয়। ব্রিটিশ সরকারের চড়া শুল্ক নীতি। ব্রিটেনের বস্ত্র উৎপাদকরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা থেকে বস্ত্র নিয়ে ইংল্যান্ডের বাজারে বিক্রি করার বিরোধিতা করেছিল। তাদের চাপে ব্রিটিশ সরকার ভারতের কাপড় আমদানির উপর চড়া শুল্ক ধার্য করে। বাংলার বস্ত্রশিল্পে কোম্পানির শুল্ক নির্ধারণ। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেশীয় বাণিজ্যে শুল্ক নির্ধারণ করে। বস্ত্র ক্রয় বিক্রয়ে কোম্পানির নিয়ন্ত্রণ। কোম্পানি বাংলা তাঁতিদের সস্তায় বা বেঁধে দেওয়া নির্দিষ্ট দামে উৎপাদিত বস্ত্র বিক্রি করতে বাধ্য করত। অপরদিকে কাঁচা সুতো বিক্রির ব্যবসায় কোম্পানি একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল। ফলে তাঁতিদের চড়া দামে সুতো কিনতে হতো আর সস্তায় উৎপাদিত বস্ত্র বিক্রি করতে হতো। কোম্পানির একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠা। 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি বস্ত্রশিল্পে একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল। একদিকে বাংলা তাঁত বস্ত্র বিদেশে বাজারে ঢুকতে বাধা পেত, অন্যদিকে ভারতের বাজারে ব্রিটিশ কোম্পানি তাদের ধ্বংস করার নীতি নিয়েছিল। ফলে কোম্পানি একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। 2 নম্বরে আছে ঊনবিংশ শতকে ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। এটা আছে টেক্সটের 82 পেজে। তো আমি আর এটা পড়ে দিচ্ছি না, দেখো এখানে আছে সংস্কার আন্দোলনগুলির চরিত্র ও সীমাবদ্ধতা। এখান থেকে তোমরা লিখতে শুরু করবে ঠিক 83 পেজের এই যে শেষ হচ্ছে যেখানে এই পয়েন্টটা, সেই পর্যন্ত লিখবে যে ওই প্রথাগুলি শাস্ত্রসম্মত কিনা তা নিয়ে আলোচনায় বেশি জোর পড়েছিল। পুরো এখান থেকে লিখবে, মানে এখান থেকে শুরু করছে এই সবটা লিখে, এই সবগুলো লিখে এই পয়েন্টটা পর্যন্ত শেষ করবে। মানে এই পয়েন্টটা পুরোটাই তোমাদের লিখতে হচ্ছে। টেক্সট বুকে আছে তাই আমি আর পড়ে দিলাম না। 3 নম্বরে রয়েছে কংগ্রেসের চরমপন্থী মতবাদ বা রাজনীতির উদ্ভবের কারণগুলি লেখো। তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এটা পেয়ে যাবে তোমরা টেক্সটের 104 পেজে। 104 পেজের এই যে চরমপন্থী রাজনীতির উদ্ভব, এই যে পয়েন্টটা রয়েছে চরমপন্থী রাজনীতির উদ্ভবের যেটা সেকেন্ড প্যারা, সেই সেকেন্ড প্যারায় দেখো এখানে আছে নরমপন্থী রাজনীতির নিষ্ক্রিয়তা জনিত হতাশার প্রতিক্রিয়া হিসেবে চরমপন্থা দানা বেঁধেছিল। এইভাবে পুরোটাই এই যে পেজটা রয়েছে এই পুরো পেজটা লিখবে।
তারপরে এই পেজে চলে যাবে, মানে 105 পেজে গিয়ে পুরোটা লিখে দেখো এই জায়গাতে রয়েছে, আমি লাস্ট সেন্টেন্সটা পড়ে দিচ্ছি, এই সব পদক্ষেপগুলির বিরুদ্ধে চরমপন্থীদের নেতৃত্বে জাতীয়তাবাদী প্রতিবাদ গড়ে উঠেছিল। এই পর্যন্ত পুরোটাই লিখে নেবে। তাহলে এটাই ছিল এই পেপারের সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, সঙ্গে থেকো।